আমার ভাইয়েরা ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে যাবেন লাইনে দাঁড়ায় গেছেন সুবহানাল্লাহ জোরে বলেন বিশ্বনবী একজনকে এবার নাম তুলতেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন ছোট্ট একজন সাহাবী সে একেবারে বাটি একেবারে খাটো কিন্তু না সে তার দুটা বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর দিয়া দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ সে নিজের বোঝায় পয়গম্বর আমি এত ছোট না আমিও লম্বা আছি সুবহানাল্লাহ জানা কি কারণে দেখায় সে দেখায় পয়গম্বর আমিও জিহাদের ময়দানে যাইতে চাই আমারে আপনি নিষেধ দিয়েন না সুবহানাল্লাহ এ মুসলমান ভালো করে শুনেন আল্লাহর পয়গম্বর এবার বললেন সাহাবী না না তুমি একেবারে ছোট তুমি বাড়িতে চলে যাও আল্লাহর পয়গম্বর সাহাবী এবার বললেন আগা পয়গম্বর শুনো আমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসলাম আমারে আপনারা নিষেধ দিয়েন না নবীজি আবার বললেন না তুমি তো ছোট তোমারে নিতাম পারতাম না নবীজি আবার বললেন না আরেকটা টেস্ট করে দেখে তুমি যদি ওই সাহাবীর সঙ্গে কুস্তির মধ্যে তুমি জিতিয়ে নাও তোমারে রায় দিলাম সুবহানাল্লাহ বাড়ি অথচ আজকে আমরা আমাদের সন্তানরে কি শিখাই চুরি শিখাই মানুষের বাড়ির নাগামরি চুরি করে আব্বা খাইতাম সফরিয়ান আব্বা খাইতাম আম চুরি করে আইন ডাব চুরি করে আইন কতক্ষণ আছে না নাই আর একটু চুরি বলেন আছে না নাই মানুষের বাড়ির বিভিন্ন জিনিস চুরি করে বাচ্চা মা বাপে নিষেধ দেয় আছে না নাই এ মুসলমান বাচ্চা ছোট তারা মসজিদ শিখান কত জোরে এখন ঠিক না বেটে এই যে আজকে এখানে আপনারা আসছেন ছোট বাচ্চা 12 বছর অথবা 10 বছর অথবা 8 বছর সারা বছর দেশে ঘুমাইব তারা হাতে ধরে ধরে লই আইলেন না আনা কি উচিত আছিল না কত জোরে হয় না না হুজুর বাচ্চা ছোট মানুষ ঘুমাক শরীরের ক্ষতি হ্যাঁ শরীর রে হ্যাঁ সাহাবায়ে কেরাম শরীরের দিকে চাইছে তারা মসজিদ শিখান আজকে ছোট বাচ্চারা তো ঠিক ওই মেলার মধ্যে লইছে কিদা ভাইসা ভাই শুনে লইয়া আইসো এসব মায়া বুঝছেন না আমার বাচ্চারা মেলার শিখাইলাম কেন ওয়াজের মধ্যে একবার সব করে লই আই রে ফুট আমরা মুসলমানের একটা অনুষ্ঠান একটা ঐতিহ্য এই ওয়াজ এখানে তুমি আইও কইছেন না না ঘুম পাতাও তারা ঘুম পাতাই তো মোবাইল দেখার সময় ঘুম পাতানি নাই মোবাইল তো ঠিকই দেখতেছে কথা জোরে হন না জবাব দেওয়া লাগবে না ভাইসা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমরা রেডি আছি আপনারা রেডি দেখো ইসলামের জন্য দ্বীনের জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করতেছে আল্লাহ দেখতাছেন আজকে আপনার সন্তানটা প্রাপ্তবয়স্ক সন্তানটা মেলায় সব করি আছে বিভিন্ন জায়গায় সব করতে মোবাইল লইয়া আপনি কইলেন এই ওয়াজ গাইস আপনার 10 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চার হাতে ধরে লইলেন না এই জুম্মা নামাজ হয় মসজিদ হয় মসজিদ চিন্তা মুসলমানের জায়গা এটা আল্লাহর ঘর সিনানোর দরকার আছে না নাই কথা বলে সিনানোর দরকার আছে না নাই আর আমরা কি দেখছি নাই মেলা সিনাই খেলার মধ্যে ঠিক লইয়া যায় কি তাই না আমার ভাইয়েরা নবীজি এবার বললেন কুস্তি লাগাইয়া দিন যদি তুমি যুদ্ধের ময়দানে যেতে চাও ওই কুস্তির মধ্যে তার সঙ্গে তুমি জয়ী হওয়া লাগবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ঠিক আছে আমার কুস্তি লাগাইয়া দেন যে বান্দার সঙ্গে সাহাবীর সঙ্গে সাহাবী ছোট্ট সাহাবী কুস্তি লাগবে তার খানে গিয়া হয় ওরে আল্লাহর বান্দা শোনো তোমাকে তো আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে যাবার জন্য সিলেক্ট করে রাইছেন কাজে তোমার কোনো টেনশন নাই ওরে ভাই ভালো করে শোনো তোমার সঙ্গে আমি কুস্তি লাগবো ঠিক আছে মেহেরবানি কইরা আমি তো জানি তোমার সাথে পারতাম না তারপরেও তুমি নিচে হইরা যাও না সুবহানাল্লাহ আর একটু আস্তে হইলে ভালো হইব কি পরিমাণ জিহাদের জন্য আগ্রহ বলে ভাই আমার যাওয়ার সুযোগ দাও আমার যাওয়ার সুযোগ বেঈমান কাফেররা নবীজিরে গাইলাই আমি দেখতাম তারার দর কথা লম্বা আমি যুদ্ধে যাইতে চাই নিজে মরতে চাই এবং কাফেরদেরকে মারতে চাই সুবহানাল্লাহ ইয়া আল্লাহর বান্দা তুমি আমার সঙ্গে যখন কুস্তি লাগবা মেহেরবানি করে নিচে হইরা যায়গি এবার যখন নবী কুস্তি লাগাই নিছেন সাহাবী যে বড় আছেন সে একবার মুসলমানের নিচে হয়ে গেছে সুবহানাল্লাহ সাহাবী নবীজি রাসূল তারা নিচে ফেলাইছে আমার যুদ্ধের মধ্যে নবী যখন ঠিক আছে তোমার নাম তুললাম সুবহানাল্লাহ জোরে বলেন
এরা জিহাদে যাওয়ার জন্য স্পৃহা আগ্রহ সুবহানাল্লাহ আমাদের আগ্রহ আসেনি জিহাদে যাওয়া তো দূরের কথা ওয়াজই আইতে মন চায় না ইয়া মাবুদাল্লাহ আর জিহাদ ফালায় তো 1000 মাইল দূর ওয়াজ আসতে হয় খামরা বেতা তে আদর বেতা তে মাথা বেতা সারা বেতা শৈল ভাইসা 3 দিন আগে বেতা কই আছি খেলা দেখা দেখেছলা ফুটবল খেলা ইসো বেতা আসি না শৈল মহতা কন্যা বিয়া হতে গেছলা কি নাউজুর লাল নীল ফরি খালি দেখারই মন আছে নাউজুবিল্লাহ হইতা না সমাজের বাস্তব কথাগুলো বলতেছে সব অপসংস্কৃতিতে যাইতে আমাদের ভালো লাগে ওয়াজে যাইতে আমাদের ভালো লাগে তখন মাসআলা ঘুরাই লিব হুজুর সারা দিন হাম করছি এখন ঘুমের দরকার আছে ভাই সাহেব গো সারা দিন হাম কিটা আজকে করছুন সারা বছর তো হাম করতাছো কিন্তু সারা দিন হাম কইরা 3 দিন আগে ফুটবল খেলা হইছে আসলে ঘরে মানুষনগর দেখতে গেলায় মেলা হইছে দেখতে গেলায় এই সময় কি সময় আইছিলেন আজকে ওয়াজ আজকে হুকুম হইতে ভাই হাসানা মিসা কথা হয় না হাসানা মিসা এগুলা আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে একেবারে পাই পাই করে জবাব দেওয়া লাগবে ওয়াক করে আল্লাহর কাছে সব আপনাকে দিতে হবে জোরে বলেন ঠিক কি না বাসার কোনো সিস্টেম নাই এক কথায় আল্লাহ সব দেখতেছে দেখে কিনা কথা যখন দেখে কিনা আল্লাহ দেখে কোনটা আপনি কোন নিয়তে বলতেছেন এটা আল্লাহ দেখতেছে কাজেই মরণের ভয় ভিতরে আছে না আমাদের মরণের ভয়টা ভিতরে রাখেন আর জিহাদের তামান্না ভিতরে রাখেন আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আর একটু আস্তে বলেন আমিন আমার ভাইরা এই ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে সে যাবে কিছুক্ষণ পরে একজন মা তার দুধের সন্তান নিয়ে আসছে সুবহানাল্লাহ জোরে হইবেন আপনারা দুধের সন্তান কই যাইবার লাগি জিহাদের ময়দানে নবী এবার প্রশ্ন করলেন ওরে মা এটা তো দুধের সন্তান এই সন্তান দিয়ে কি হবে মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমার বড় কোনো সন্তান নাই আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমার কোনো ভাই নাই আমার কোনো স্বামী নাই আমার একমাত্র একটা সন্তান আছে ওগো পয়গম্বর শুনো আমার স্বামীও জিহাদে মারা গেছে আমার আরো সন্তান ছিল জিহাদে মারা গেছে আমার ভাই জিহাদে মারা গেল শহীদ হয়ে গেল আমার বাবাও জিহাদে শহীদ হয়ে গেল ওগো পয়গম্বর শুনো আজকে আপনি জিহাদে যাইবেন আমার দিলটাকে আমি বুঝাইতে পারলাম না আমার মনে চায় আমার এই দুধের সন্তানটাকে আপনার সঙ্গে দিয়া দেয় আল্লাহর পয়গম্বর বললেন ও মহিলা না না এই দুধের সন্তান তরবারি ধরতে পারবে না ঢাল আগাইতে পারবে না কারণ সে নিজেই আটতে পারে না কথা জোরে ওখান ঠিক কিনা এবার মহিলা বলে আগে পয়গম্বর শুনো আমার সন্তান তরবারি ধরতে পারবে না আমি এটা জানি আমার সন্তান ডাল ধরতে পারবে না এটাও আমি জানি আমার সন্তান হাঁটতে পারে না এটাও আমি জানি কিন্তু পয়গম্বর শুনো আমি মহিলা আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগে পয়গম্বর বলে তুমি শুনবা জিদ্দের ময়দানে যখন আপনি চাপায়া পড়বেন আমার সন্তানটাকে আপনি কাছে রাখবেন হাতের মুঠো রাখবেন পয়গম্বর শুনো বেদিন কাফেররা আপনার দিকে যখন ঢাল মারবে তীর মারবে বেদিন কাফেররা যখন আপনাকে আক্রমণ করবে পয়গম্বর শুনো না আমার এই দুধের সন্তানটাকে আপনি আপনার চেহারার সামনে ঢাল স্বরূপ ব্যবহার করবেন সুবহানাল্লাহ আমার সন্তানের গায়ে তরবারি লাগবে আমার সন্তানের গায়ে তীর লাগবে আমার সন্তান দুনিয়া থেকে শহীদ হয়ে মারা যাবে আর আমি কমসে কম একজন শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবো সুবহানাল্লাহ আর আমি কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা ওয়া আসা تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر
ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদটাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলেন, কি করে দিয়েছেন? আমার আল্লাহ এবার বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আয় ফরিদা আলাইকুমুল কিতাল। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ জিহাদটাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। অথচ ওহুয়া শাররুল ওহুয়া কুরহুল লাকুম। আল্লাহ এবার বললেন, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদটা ফরজ করলাম, ওহুয়া কুরহুল লাকুম, অথচ তোমাদের কাছে এই জিহাদটা আজকে অপছন্দ হয়ে গেল। হাসান মিসা, আরেকটু জোরে বলেন হাসান মিসা। এবার আমার আল্লাহ বললেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, ও মানুষের ঘরে জবাব ভালো করে শোনো, আল্লাহর কথা আমি টানা সূরাতুল বাকারার 216 থেকে 216 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ জিহাদটাকে তোমাদের জন্য ফরজ করলাম, এটা তোমরা অপছন্দ করো। অথচ আমি আল্লাহ যেটা তোমাদের জন্য পছন্দ করি এটা হয় তোমাদের কাছে অপছন্দ, আর তোমরা যেটা তোমাদের জন্য পছন্দ করো ওটা আমি আল্লাহর কাছে হয় অপছন্দ। ভালো না ঠিক কিনা? আল্লাহ বললেন, তোমাদের কাছে যেটা বালা এটা তো আমার আল্লাহর কাছে বালা না। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে যেটা ভালো না এটা কি বালা? কত জোরে হয় না? এটা আসলে খারাপ। আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহ জিহাদ তোমাদের উপর ফরজ করলাম, এই জিহাদটা আমি আল্লাহ তোমাদের জন্য ভালো সাব্যস্ত করলাম। এই জিহাদ যদি গ্রামে চালু থাকে, দেশে চালু থাকে, এই দেশে সুর থাকতো না, ডাকাত থাকতো না, বদমাশ থাকতো না, জিনাকুর থাকতো না। কত জোরে হন ঠিক না বেঠে? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠে? আচ্ছা দেশে যদি ইসলামী আইন চালু থাকে, জিনাকুর থাকবো না, সুর থাকবো না। আজকে আমরা গরু নাই, কিদা নাই, দান নাই, গাড়ি নাই, গাড়ির ব্যাটারি নাই, ওই কেউ না। কিন্তু সুর ধরার পরে কিছু দেখা যায় সুরেরও ডাইনেতা আছে, আছে না নাই? কথা হয় না, আছে না নাই? সুরে হয় চাচা, চুরি তো করবো কিন্তু বাঁচাইব কাটাই বাদ দিতে চিন্তা করিস না, আমি তো হাসি। তুই চুরি করবে 10,000, বাবা চাচারে দিবে 5,000, তুই নিস। কথা বড় যদি দরাত খাইলে বিচার সহজে হইব, তুই টেনশন করিস না, যত মুরব্বী আছে না আমি দিব নে, তুই বাসি যাবে। আছে না নাই? মা কথা হয় না, আছে না নাই? নাই। আচ্ছা সুরে চুরি করা সাহস কই থেকে ভাই? সুরে তো তান গিদার একজন আছে না নাই? সুরের জিম্মাদার একজন আছে না গ্রাম? আছে। এখন যে সুরে দর্শন ই গ্রামের এরা যদি সঙ্গে সঙ্গে হাতটা হারিয়ে নিত, তো বাকি যারা আছে ভবিষ্যতে আর চুরি হলো না। কথা হয় না আপনারা? সুরিয়ার হলো না, তার 14 গোষ্ঠী শাসন হয়েছিল। কথা জোরে বলেন ঠিক না বেঠে? এজন্য দেশে আইন নাই, দেশে চুরি করলে দেখা যায় আরো 7 বছরের পক্ষে দাঁড়ায়, আছে না নাই? দেশে এগু যখন গাঞ্জা খায়, গাঞ্জা খাওয়ার সাথে আরো 20 গুছায়, আছে না নাই? যেতে বাটপার আছে, বাটপারের সঙ্গে আরো 10 গু বাটপার দাঁড়ায়, আছে না নাই? এখন এই দেশ শান্তি কেমনে? এই দেশ শান্তি হবে কেমনে? এই দেশ শান্তি হওয়ার কথা না। যদি দেশে সঠিক বিচার থাকতো অটোমেটিক দেশ শান্তি থাকতো। কথা জোরে বলেন ঠিক না বেটে? এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ যারা তোমার জন্য পছন্দ করি ওইটা তোমার কাছে পছন্দ হয় না, আর তুমি নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা আমি আল্লাহর কাছে পছন্দ না। قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة। আল্লাহর পয়গম্বর বললেন, এ উম্মত আমার, এই যে জিহাদ আল্লাহ আমাদের উপরে মুসলমানের উপরে ফরজ করে দিলেন, এই জিহাদটা থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। জিহাদটা কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত আল্লাহ দিবেন, এইটা রহিত না। এই জিহাদটা কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ হইবেন। এই জিহাদের প্রতি
এই যে জিহাদের ফজিলতের কথা বলতেছিলাম, নবীজি বলেন একজন বান্দা যেমন ধরেন আপনাদের মানসিকনগর যে কোনো একজন মানুষ আপনি সারা দিন নফল রোজা রাখছেন অথবা সারা দিন নফল রোজা রাখছেন, সারা রাত নফল নামাজ পড়লেন, সব আছে না নাই? কথা জোরে অনেক সব আছে না নাই? সব আছে। এখন বাজা হয়টা ভাই 9টা বাজে না? কথা হয় না আপনারা ঘুমাইন কয়টা? 11টা 12টা হয়ে যায়, কি হয়ে যায় না? ওই কি হয় না? আজকে হঠাৎ ঘুমাইবা 10টা তো যাইবে কথা হয় না। কিন্তু মাঝে মাঝে যারা উঠা ধরতেছে মনে হয় না জানে কি হাসতে বাড়ি তুমি যে হইরা আল্লাহ জানে, বসতে রাজি না। কোরআন হাদিসের কথা যদি বুঝেন একটা আলামত বলে দেই, কোরআন আর হাদিসের কথা ছোট মানুষে বলুক বড় মানুষে বলুক, যদি আপনার শুনতে বোঝা যায় মনে ভালো লাগেন না, বোঝা গেল আপনার ঈমানটা তত মজবুত না। এটা একটা আলামত। কারণ কোরআন গোটা দুনিয়াতে যত কথা আছে সবচেয়ে দামি কথা হলো কোরআনের কথা। কথা যেটা বলেন ঠিক না? বাবির কথা মজা লাগে, গার্লফ্রেন্ডের কথা মজা লাগে, হালির কথা মজা লাগে, খালি মরছা কথা যখন ঠিক না ঠিক। আর বেগানা নারীদের চেহারা দেখতে কত মজার মজা, আর কোরআনের তেলাওয়াত শুনলে কলিজা ঠাডা পড়ে। কথা যখন ঠিক না ঠিক। রমজান মাস সামনে আসতেছে, তারাবি নামাজ হয় না 8 টাকার ভাড়া আছে না কেন? খেয়ে 8 টাকার পক্ষে আমি 8 টাকা দিই শোনাইনি না? 8 টাকা ছুড়ে আপনারা তো পারবেন, অনেক বুড়া মানুষ করে 8 টাকা ছুড়ে কি দা এটা আসেনি? 8 টাকার দেশ আছে হ্যাঁ? তো ওই তারাবি সময় এখানে ফিতনা আপনারা লাগাই যুবক বাইরা ও বাবা রে বাবা, তার বাপে ঘরে 8 টাকা, তার দাদা বর্ষা 14 টাকা 20 টাকা পড়ছে, হে এখন নতুন কইতে গিয়ে শিখছে 8 টাকা করে ফিরছে নিচে বাইরে আছে না না? আল্লাহ যেন হেদায়েত দান করেন, জুড়ে বলেন আমিন। তো নবীজি বলেন জিহাদ এমন একটা ফজিলতের কাজ, আপনি সারা দিন নফল রোজা রাখছেন, সারা রাত আপনি নফল নামাজ পড়লেন, যেই পরিমাণ সওয়াব পাইছেন, আল্লাহর আরেকজন বান্দা জিহাদের জন্য ঘর থেকে বের হইছে, আল্লাহর দ্বীনের ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের কাজে বের হইছে, গিয়া দেখা যায় যুদ্ধ হইছে না, জিহাদ হইছে না, আবার ঘরে ফিরে আইছে, আপনি যতটুকু সওয়াব পাইছেন হে জিহাদ না কইরা ঘর থেকে বের হইছে, ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দিয়া দিবে। এজন্য সাহাবায়ে কেরাম জিহাদে যাওয়ার জন্য পাগল ছিলেন, পাগল। সুবহানাল্লাহ হইতা না? কেমন পাগল হইতাম নি? যদি আপনারা উড়ি যান গিটার হইয়া লাভ নাই, খেয়ে যাইবা গিয়ে তত্ত্ব আগে দেখাইলেন, আমি কোনো সমস্যা না, যাইবা নি খেবো উড়ি দেবেনি, দেখাইলেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনারা কবুল করে, জুড়ে ওখানে আমিন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জিহাদের জন্য কেমন পাগল ছিলেন না আমার ভাইয়েরা। বিশ্বনবী জিহাদের জন্য এবার সাহাবায়ে কেরামদেরকে আমার পয়গম্বর পরামর্শ দিয়েছেন, জিহাদের ট্রেনিং দিয়েছেন। আরে বান্দা ভালো করে শোনো, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লাইনের মধ্যে দাঁড় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ নাই? আমার ভাইয়েরা, এমন সময় ছোট্ট একজন সাহাবী লাইনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা সাবধান ভাই, আল্লাহর সাহায্য শুনুন। আমি কি তা হই তোমরা শুনো, আমি কি তা হই সারা বছর তো হাসতাছো, মোবাইল টিপাইতাছো, ফুর্তি করতাছো, রাস্তা ঘাটে হাউজে জেসা লাগা করতাছো না, ফুর্তি কত ফুর্তি করতাছো, কিন্তু একটা বার তো মনে মনে এটা নিও না যে এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় ফুর্তি শব্দ খুশি শেষ। কথা হই না? এখন যেহেতু তোমরা আইছো, আমি তো তোমরা আনি নাই, যেহেতু আইছো মনোযোগ সহকারে কিছু কথা শুনো।